ময়দানে যখন হাসরের ময়দানে গিয়ে হাজির হয়ে যাইবা, হাসরের ময়দানে গিয়ে দেখবা একদল মানুষ ফুলচেরাতের ঘাটের সামনে গিয়ে হাজির। ফুলচেরাতের ঘাটের সামনে যাইয়া কিছু কিছু মানুষ হেঁটে হেঁটে ফুলচেরাত পার হইতে থাকবে, কেউ কেউ দৌড়ে দৌড়ে পার হইতে থাকবে, কেউ বিমানের গতিতে গাড়ি ঘোড়ার গতিতে পার হইতে থাকবে, কেউ কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর কেউ কেউ হাঁটতে থাকবে। এদিক টান্ডায়া পড়বে, এদিক মুসুর খায়া পড়বে, এদিক মুসুর খায়া পড়বে। শরীরের মধ্যে জাহান্নামের ফুলচিরাতের বীজের উপরে কাঁটা থাকবে, কাঁটার মধ্যে লাগবে, সিরে বিরে কোন রকম জান্নাত জাহান্নামের দরিয়া পাড়ি দিবে। আর একদল মানুষ জান্নাতের ফুলচিরাতের গেটের সামনে হাজির হইয়া অপেক্ষা করতে থাকবে। একটা কদম সামনে দিবে, আর একটা কদম পিছনের দিকে দিবে, কদম দিতে চাইবে না। ফুলচিরাতের বীজ চুলের চাইতে চিকন হীরা হতে দার, লম্বা হতে আছে ফুলগ ৩০,০০০। ফুলচিরাত দেখিয়া নবীজি তাদের সিনজারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। ফুলচিরাত দেখিয়া নবীজি তাদের সিনজারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। চল হইতে চিকন ফুল ইরাহতে দার, চল হইতে চিকন ফুল ইরাহতে দার, লম্বা ঘটে আছে ফুল গো ৩০,০০০, লম্বা ঘটে আছে ফুল গো ৩০,০০০। ফুলচিরাত দেখিয়া নবীজি তাদের সিনজারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। ওই মন্দির মুসলমান মায়ের নবী দয়াল নবী আমার জন্য জন্মের পর থেকে কান্না শুরু করছে। আমার নবী ৬৩ বছর জিন্দেগি দুনিয়ার বাড়িতে কান্নাকাটি করছে। এ নবীর উম্মত, আমার নবী দুনিয়ার বাড়িতে ৬৩ বছর আমার নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদেছে। আমার কিয়ামতের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতের জন্য পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আমার নবী একটা দৌড় মারবে, কিয়ামতের এক প্রান্তে চলে যাবে, আরেকটা দৌড় মারবে আরেক প্রান্তে চলে যাবে। আমার নবী দৌড়তে 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 গুনাহগার উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে। আমার নবী সাজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে বন্ধু মাথা বাসাও আর কাঁদো না। তোমার গুনাহগার একটা উম্মতকে তোমাকে জিজ্ঞেস না করে জান্নাতে জাহান্নামে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমার মায়ার নবী, যদি মায়ার নবীর প্রেমিক হন বলে করেন হুজুর
আজকে ওয়াদা করলাম আমার নবী মায়ার নবী আমাদের জন্য নামাজের দাওয়াতের কারণে, কালিমার দাওয়াতের কারণে, ইসলামের দাওয়াতের কারণে তায়েফের ময়দানে আমার নবী রক্ত ঝরাইছে কিনা ঝরাইছে। আমার নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, উম্মতের পেরেশান হইয়া 40 বছর 43 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে আমার নবী। কেমন আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, এই নবীর জন্য আমরা পাগল কিনা জোরে বলেন। হাত উঁচু করে গান কে পাগল। আল্লাহ তোমার বান্দাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানায় কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বান্দার মুসলমান কেমন নবী, আমরা নবীর উম্মত হইয়া মায়ার নবীকে চিনতে পারলাম না, জঙ্গলার মরিদি হইয়া আমার নবীকে চিনতে পারলাম না, নবীকে বলেন জঙ্গলার বাগদাল লোক আমার নবীকে চিনল, জঙ্গলার হিংস্র প্রাণীরা আমার নবীকে সালাম জানাইতো, মানুষ হইয়া আমরা আমার নবীকে চিনতে পারলাম না। আবু জাহেল আপন চাচা হইয়া আমার নবীকে চিনতে পারলো না, জঙ্গলার বাগদাল লোক পর্যন্ত আমার নবীকে চিনছে। এরা নবীর উম্মত, মায়ার নবী দয়ার নবী একদিন রাস্তা দিয়ে চলতেছে, নজর করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা গাছের মধ্যে একটা হরিণ বাঁধা, রাস্তার কিনারে হরিণ। আমার নবী মায়ার নবীকে দেখিয়া পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার নবীকে দেখিয়া পাগল হরিণী আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহর কাছে আরাধনা করছে, আল্লাহ তুমি যদি আমার জবানটুকু খুলে দিতা, আমি তোমার বন্ধুর সঙ্গে জবান খুলে কথা বলতাম। আল্লাহর হুকুমে হরিণের জবানটা খুলে দেয়, বলে সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়ে বলে রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, দয়ার নবী, 3 দিন যাবত পার হয়ে যায়, জঙ্গলের ভিতরে ঘুরতেছি আহারের জন্য। ইহুদি আমাকে শিকার করিয়া আবদ্ধ করিয়া গাছের মধ্যে বাইধা রাখছে। নবী গো, আমার 2টা বাচ্চা জঙ্গলের ভিতরে। আগো নবী, আপনি যদি জমিনে হইয়া ছেড়ে দিতেন, জন্মের মতন একবার বাচ্চাকে দুধ পান করাইতাম গো নবীজি, দুধ পান করাই আমি চলে আসবো, আপনি জামিন হয়ে যাবেন কি? রাহমাতাল লিল আলামিন হরিণের জামিন হইয়া হরিণকে ছেড়ে দিলেন। হরিণ একটা দৌড় মারছে জঙ্গলের দিকে, হরিণ দৌড়াচ্ছে জঙ্গলে। ইহুদি আয়েশা থেকে হরিণ গাছের মধ্যে বাঁধা ছিল, হরিণ তো নাই, কে ছাড়লো আমার হরিণ? দেখা যায় মুহাম্মদ সামনে কার, এ মুহাম্মদ আমার হরিণ কই? আমার নবী ডাক দিয়ে বলে, এই ইহুদি ভাই, আমি হরিণকে ছেড়ে দিয়েছি, হরিণের জন্য জামিন হইলাম আমি। বনের হরিণ 2টা বাচ্চা জঙ্গলের ভিতরে দুধ পান করায় চলে আসবে। ইহুদি ডাক দিয়া বলেন, বনের হরিণ ছেড়ে দিলে কোনদিন ফিরে আসেনি। কত বড় পাগল, মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মায়ের নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, বনের হরিণ চলে আসবে, একটু অপেক্ষা করো, যদি না আসে তুমি আমাকে উপযুক্ত বিচার করবা। কিছুক্ষণ পরে হরিণ দৌড়াইতে 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 জঙ্গলের ভিতরে গিয়ে হাজির হয়ে গেছি। জঙ্গলে হাজির হইয়া ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, জন্মের মতন দুধ পান করে যা, মায়ের চেহারা কোনদিন দেখতে পারবে না। এমন একজন মহান মানবকে আমি ইহুদির হাতে বন্ধ করে রেখে এসেছি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমি তাড়াতাড়ি চলে যাব। রাহমাতাল লিল আলামিনকে রেখে এসেছি, যিনি
তামাম পৃথিবীর মালিকের বন্ধু, সারা জাহানের মালিকের বন্ধু, গুনাহগার উম্মতের বন্ধু, রাহমাতাল লিল আলামিনকে আবদ্ধ করে রেখে এসেছে। ওরে দুইটা বাচ্চা ডাকতে বলে, বাবা তামাম পৃথিবীর মালিকের বন্ধু, সারা জাহানের মালিকের বন্ধু, রাহমাতাল লিল আলামিনকে আবদ্ধ করে তুমি কেন আসলে গো মা? মা গো আজকে দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের চেহারা না দেখছি, যতক্ষণ পর্যন্ত ইহুদির হাত থেকে আমার নবীকে খালাস না করছি। বনের হরিণ দৌড়ায়, বাচ্চা দুইটা সঙ্গে দৌড়তে 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 রাহমাতাল লিল আলামিনের সামনে হাজির হয়ে যায়। রাহমাতাল লিল আলামিনের সামনে হাজির হইয়া কদম মুবারকের মধ্যে পড়িয়া ডাক দিয়া বলে, রাহমাতাল লিল আলামিন, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইহুদি নজর করে তাকায়, ইহুদি নজর করে তাকায় দেখে বনের হরিণ একটা ছেড়ে দিলে সঙ্গে যদি তিনটা মেয়ে আসে, এক হরিণ ছেড়ে দিলে তিনটা আসে। এইটা কেমন নবী গো? এটা তো সাধারণ মানুষ না, সাধারণ নবী না। ইহুদি ডাক দিয়া বলে, রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, আগে যদি জানতাম আপনার সত্যিকারী পয়গম্বর, আগে যদি জানতাম আপনার সত্যিকারী নবী, নবী গো আমি আগে যদি জানতাম আপনি সত্যিকারী আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনার সঙ্গে বেয়াদবি করতাম না, অন্যায় করতাম না, অপরাধ করতাম না। নবী গো অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন আর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।